কিশোরগঞ্জের নিকলিতে নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধের একাংশ ধসে পড়েছে কাজ শেষ হওয়ার আগেই। প্রায় ২৬ কোটি টাকার এই প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ধনু নদীর ভাঙন ঠেকাতে নির্মাণ করা হচ্ছিল এই বাঁধ, তবে হঠাৎ করেই নির্মাণাধীন অংশ নদী গর্ভে বিলীন হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। নিকলী উপজেলার বাজার সংলগ্ন ধনু নদী ভাঙন থেকে এলাকা রক্ষায় নির্মাণ করা হচ্ছিল প্রতিরক্ষা বাঁধ, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে বাঁধের একাংশ। ২০২৩ সালের জুলাই মাসে প্রায় ২৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির উদ্বোধন করা হয়। তবে বর্ষার কারণে কাজ শুরু না হয়ে পরে ২০২৪ সালের জানুয়ারিতে ৭০০ মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন লিমিটেড। কিন্তু কাজ চলাকালে গত ১৭ মে হঠাৎ নির্মাণাধীন বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়সারা কাজের কারণেই নির্মাণাধীন বাঁধ ধসে পড়েছে। আসলে কাজটা যেভাবে করার কথা ছিল ওইভাবে করে নাই, মানে ব্লকটা তাড়াহুড়া কইরা ফালাই দেওয়ার কারণে আজ এই ভাঙন। এখন যেভাবে ভাঙতেছে, এটা যে সরকার দ্রুত কাজ না করে, আমরাও বাঁচতাম না, এই গ্রামও বাঁচত না। ১ বছর না যেতেই কাজ হয়ে গেছে, ভেঙে গেছে। এখন আমাদের দাবি হচ্ছে, যদি কাজ তাড়াতাড়ি মেরামত না করা হয় তাহলে আমাদের ইউনিয়ন পুরোটাই অচল হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। বর্তমানে আমরা নদীর সেকশন নিয়েছি এবং কতটুকু গভীরতা হয়েছে সেটা দেখেছি। ঠিকাদার প্রতিনিধি কর্তৃক ওখানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে অলরেডি, এবং কাজটি ডিসেম্বর মাসে পানি যাওয়ার পরে শুষ্ক মৌসুমে আমরা মেরামত করে দিব। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে ধনু নদীর ভাঙনে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো এলাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।